হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9 এ পড়ো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভূগোল বিষয়ের উপরে। তোমাদের আগের ভিডিওতে সেট 1 দিয়েছি, তোমরা যারা সেট 1 দেখোনি তোমরা অবশ্যই এই সেট 1 এর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এইসব প্রশ্ন উত্তর ছিল। আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের 2 মার্কসের সমস্ত প্রশ্ন থাকবে। ঠিক আছে? তোমরা যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় অনেক কমন পড়বে। তোমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। প্রতিপাদ স্থান কাকে বলে? পৃথিবীর পৃষ্ঠ যে দুটি স্থান পরস্পরের ঠিক বিপরীত দিকে অবস্থিত এবং যাদের মধ্যে দূরত্ব 180 ডিগ্রি দ্রাঘিমা তাদের প্রতিবাদ স্থান বলে। এই দুই স্থানের দিন ও রাত বিপরীত হয়। পরের প্রশ্ন, স্থানীয় সময় ও ভ্রমণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। স্থানীয় সময় সূর্যের অবস্থানের উপর নির্ভর করে এবং স্থান ভেদে পরিবর্তিত হয়। অন্যদিকে ভ্রমণ সময় একটি নির্দিষ্ট দ্রাঘিমা ধরে নির্ধারিত হয় এবং সমগ্র দেশে একই থাকে। পরের প্রশ্ন দেখে নাও। আর্দ্র বিশ্লেষণ বলতে কী বোঝায়? জলের উপস্থিতিতে শিলা রাসায়নিকভাবে ভেঙে যাওয়াকে আর্দ্র বিশ্লেষণ বলে। এটি রাসায়নিক আবহবিকারের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তারপরের প্রশ্ন দেখে নাও। হিউমিফিকেশন কি? উদ্ভিদ ও প্রাণীর মৃত অবশেষে পচে হিউমাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। ঠিক আছে? এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে। আশ্বিনের ঝড় কি? আশ্বিন মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়কে আশ্বিনের ঝড় বলা হয়। এটি উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। লোহিত ও লাল মাটির দুটি পার্থক্য লেখো। লোহিত মাটিতে লোহার পরিমাণ বেশি থাকা এটি বেশি উর্বর, অন্যদিকে লাল মাটিতে লোহার পরিমাণ কম এবং এটি অপেক্ষাকৃত অনুর্বর। পরের প্রশ্ন দেখে নাও। সুন্দরবন অঞ্চলের নদীগুলোর জল লবণাক্ত কেন? সুন্দরবন অঞ্চলের নদীগুলো সমুদ্রের নিকটবর্তী হয়। জোয়ারের সময় লবণাক্ত সমুদ্রের জল নদীতে প্রবেশ করে, এই কারণে নদীর জল লবণাক্ত হয়ে যায়। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলি শ্বাসমূল থাকে যা কাদা মাটিতে শ্বাস নিতে সাহায্য করে। এগুলি লবণাক্ত জল ও জলাবদ্ধ পরিবেশে জন্মাতে সক্ষম। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। এই মাটি লোহা ও অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ হয়, লালচে রঙের হয়। এটি এটি শক্ত ও অনুর্বর প্রকৃতির ফলে কৃষির জন্য কম উপযোগী। পরের প্রশ্ন, অভিসারী প্রাক সীমান্তে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম লেখো। অভিসারী প্রাক সীমান্তে ভাঁজ পর্বত সৃষ্ট, এছাড়া গভীর সমুদ্র খাত গঠিত হয়। মোনাডনক কাকে বলে? ক্ষয়প্রাপ্ত সমভূমির মধ্যে এককভাবে দাঁড়িয়ে থাকা অবশিষ্ট পর্বত বা শিলাখণ্ডকে মোনাডন বলে। এটি ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। অগ্নিভবন কাকে বলে? দেখে নাও তোমরা উত্তর। ভূপৃষ্ঠের উপরিভাগের মাটি ও শিলা অপসারিত হয়ে নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে অগ্নিভবন বলে। এটি ক্ষয় ও অপসারণের ফলে ঘটে। শুল্কমোচন কাকে বলে? তাপমাত্রার তারতম্যের ফলে শিলার উপরিভাগ খোসার মতো উঠে পড়াকে শুল্কমোচন বলে। এটি এক ধরনের যান্ত্রিক অবভিকার। সময় অঞ্চল বলতে কী বোঝো? পৃথিবীর বিভিন্ন অংশে সময় নির্ধারণের সুবিধার জন্য নির্দিষ্ট দ্রাঘিমা অনুযায়ী ভাগ করা অঞ্চলকে সময় অঞ্চল বলে। প্রতিটি অঞ্চলে একটি নির্দিষ্ট সময় মানা যায়। পরের প্রশ্ন দেখো তোমরা স্টুডেন্ট। হিউমাস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর পচা অবশেষ থেকে তৈরি কালো জৈব পদার্থকে হিউমাস বলে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে। জল যোজন বা হাইড্রেশন কাকে বলে? জল শোষণের ফলে শিলা বা খনিজের আকারের বৃদ্ধি ও ভাঙন ঘটার প্রক্রিয়াকে জল যোজন বা হাইড্রেশন বলে। এটি রাসায়নিক আবহবিকারের অন্তর্গত। বাংলার দুঃখ কাকে বলে এবং কেন দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়? কারণ বর্ষাকালে এটি বন্যা সৃষ্টি করে, বিস্তীর্ণ অঞ্চলে ক্ষয়ক্ষতি ঘটাতে হয়। তারপরের প্রশ্ন, তাল অঞ্চল কাকে বলে? নদীর তীরবর্তী নিচু ও জলবদ্ধ অঞ্চলে পলি জমির যে ভূমি তৈরি হয় তাকে তাল অঞ্চল বলে। এই অঞ্চল বন্যাপ্রবণ। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করে। অন্তর্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের নতুন ভূমিরূপের সৃষ্টি করে। বহির্জাত প্রক্রিয়া সেই ভূমিরূপকে ক্ষয় করে পরিবর্তন আনে। এভাবে দুটি প্রক্রিয়া একে অপরকে পরিপূরক। লোহিত বায়ু দ্বারা বহন উত্তর বায়ু দ্বারা বহন করা সূক্ষ্ম ধূলিকণা জমে তৈরি সমভূমিকে লোহিত বলে। এটি মাটি নরম ও উর্বর হয়। পরের প্রশ্ন, প্রমাণ দাগরিমা রেখা বলতে কী বোঝায়? কোনো দেশের জন্য সময় নির্ধারণের উদ্দেশ্যে যে নির্দিষ্ট দাগরিমা রেখা গ্রহণ করা হয় তাকে প্রমাণ দাগরিমা রেখা বলে। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগরিমা ও প্রমাণ দাগরিমা রেখা। কৌণিক দূরত্ব টিকা লেখো। পৃথিবীর কেন্দ্রে থেকে দুটি স্থানের মধ্যে গঠিত কোণকে কৌণিক দূরত্ব বলা হয়। এটি ডিগ্রিতে প্রকাশ করা হয় এবং অবস্থান নির্ণয়ে ব্যবহার হয়। তারপরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো? ভূমিকম্প বা ভূত্বকের সঞ্চালনের ফলে দুটি ভগ্নাংশের মাঝের অংশ নিচে নেমে গেলে যে উপত্যকা তৈরি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে। এটি রিফ্ট ভ্যালি নামেও পরিচিত। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। পশ্চিমবঙ্গের চতুর্সীমা উল্লেখ করো। পশ্চিমবঙ্গের উত্তরে ভুটান ও সিকিম, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তারপরে প্রশ্ন দেখে নাও। গিরিজনী আলোড়ন কি? ভূত্বকের ভিতরে চাপের কারণে শিলাস্তরে ভাঁজ বা ভঙ্গন সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে গিরিজনী আলোড়ন বলে। এর ফলে পর্বত সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? প্রায় 180 ডিগ্রি দ্রাঘিমার কাছাকাছি যে কাল্পনিক রেখা অতিক্রম করলে দিন তারিখ একদিন পরিবর্তিত হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে। স্থানীয় সময় কাকে বলে? সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে কোনো স্থানে নির্ধারিত সময়কে স্থানীয় সময় বলে। এটি স্থানভেদে ভিন্ন হয়।
ঠিক আছে? দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট তুললাম, পরের ভিডিও তোমাদের সেট 3 3 নম্বরের প্রশ্ন দেবো। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আজকে সেট 2 এবং আগের ভিডিওতে সেট 1 এ যেই সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তোমরা রেডি করো। দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% কমন আসছে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও কোন ভিডিও আগে তোমাদের। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।